যুব উন্নয়ন অধিদপ্তরে বিশাল একটি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা, যুব উন্নয়ন অধিদপ্তরের এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কিভাবে আপনারা আবেদন করবেন, কোন পদে কতজন লোক নিয়োগ দেওয়া হবে এবং কি কি শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং কোন জেলার প্রার্থী আবেদন করতে পারবেন, আজকের এই ভিডিওতে বিস্তারিত জানতে পারবেন। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত একটু স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো তার আগে ডেইলি জব নিউজ এন্ড প্রিপারেশন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং আজকের এই ভিডিওটি যদি আপনার জন্য একটু হেল্প হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন এবং আপনাদের ভাই বোন বন্ধু আত্মীয় স্বজন যারা চাকরি প্রার্থী রয়েছে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে রাখবেন এবং তাদেরকে কমেন্টে মেনশন করে যাবেন যাতে তারা দ্রুত এখান থেকে ভিডিওটি দেখে নিতে পারে। তো চলুন মূল বিষয়বস্তু দেখে নেওয়া যাক। নিয়োগ বিজ্ঞপ্তি। যুব উন্নয়ন অধিদপ্তরের রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত শূন্য পদের সম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে জনবল নিয়োগের নিমিত্ত নিম্নোক্ত শর্তে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক এবং স্থায়ী বাসিন্দাদের নিকট হতে অনলাইনে নির্ধারিত ছকে আবেদন আহ্বান করা যাচ্ছে। প্রথমে আছে ক্রমিক নং, পদের নাম, শূন্য পদ সংখ্যা, বেতন স্কেল ও গ্রেড, শিক্ষাগত যোগ্যতা। 1 নম্বরে আছে পদের নাম অফিস সহায়ক, শূন্য পদ সংখ্যা 103টি, বেতন স্কেল 2015 অনুযায়ী 8,250 থেকে 20,010 টাকা 20তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তো এখানে আবার একটু বিশেষ দ্রষ্টব্য আছে, দেখুন যুব উন্নয়ন অধিদপ্তরের 9/11/2020 তারিখের এখানে স্মারক নং দেওয়া আছে। দেখুন এই স্মারকের নিয়োগ বিজ্ঞপ্তি মোতাবেক অফিস সহায়ক পদে আবেদনকারীদের এই বিজ্ঞপ্তি অনুযায়ী পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। তো এখানে মূল বিষয়টি হচ্ছে 9/11/2020 সালের যারা আবেদন করেছিলেন তাদের কিন্তু পুনরায় আবেদন করার দরকার নাই, আর যারা নতুন করে আবেদন করতে ইচ্ছুক তারা কিন্তু আবেদন করতে পারবেন এবং আবেদনটি করে নেবেন। তো এখন কিভাবে আবেদন করবেন এবং কি কি কাগজপত্র প্রয়োজন হবে এই বিষয়গুলো আমাদের একটু জেনে নেওয়া দরকার, তাই অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং এখন পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন তারা অবশ্যই একটি লাইক দিবেন এবং আপনাদের কোনো মূল্যবান মতামত বা কোনো ধরনের প্রশ্ন থাকলে তা অবশ্যই কমেন্টে জানাতে পারেন। আবেদন ফর্ম পূরণ ও পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ণিত শর্তাবলী অবশ্যই পূরণ করতে হবে। তো চলুন দেখে নেওয়া যাক কি কি শর্তাবলী রয়েছে। 1/5/2026 তারিখে প্রার্থীর বয়স সর্বনিম্ন 18 বছর এবং সর্বোচ্চ 32 বছর হতে হবে। অর্থাৎ যাদের বয়স সর্বনিম্ন 18 বছর হয়েছে এবং সর্বোচ্চ 32 বছর হয়েছে বা 32 বছরের মধ্যে তারা কিন্তু আবেদন করতে পারবে। তো বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো প্রকার এফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র দাখিল করতে হবে। চাকরিরত প্রার্থীদের বয়স শিথিলযোগ্য নয়। নিয়োগের জন্য প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট নিয়োগ বিধি অনুযায়ী লিখিত ও মৌখিক পরীক্ষায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীগণ মৌখিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য বিবেচিত হবে। 4 নম্বর, চাকরির জন্য আবেদন আগামী 2/4/2026 তারিখ সকাল 10টা হতে 1/5/2026 তারিখ বিকাল 5টা পর্যন্ত অনলাইনে দাখিল করা যাবে। তো চাকরি প্রার্থী ভাই বোনেরা, এখানে আপনারা কিন্তু আবেদন প্রক্রিয়াটি শুরু হয়ে গেছে 2 তারিখে এবং এই আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন মে মাসের 1 তারিখ পর্যন্ত। অর্থাৎ এখনো কিন্তু আমাদের হাতে প্রায় 15 দিন সময় আছে। তো যারা এখনো আবেদন করেন নাই, আবেদন করবেন ভাবতেছেন, তারা খুবই দ্রুততার সাথে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করে ফেলবেন। শেষ সময় এবং তারিখের জন্য অপেক্ষা না করে দ্রুতই আবেদন করে ফেলা ভালো। সরাসরি ডাকযোগে কোনো দরখাস্ত গ্রহণ করা হবে না। সরাসরি ডাকযোগে প্রেরিত সকল আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে। তো এখানে কিন্তু শুধুমাত্র অনলাইনের মাধ্যমে আপনাদের আবেদন করতে হবে, কেউ ডাকযোগে বা সরাসরি আবেদন করবেন না। 5 নম্বরে আছে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময় সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির মূল কপি সমূহ প্রদর্শন পূর্বক প্রতিটির একটি করে সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। দাখিল উপস্থাপন যোগ্য সকল সনদ, অনাপত্তিপত্র, কাগজপত্রাদির তালিকা নিম্নরূপ। তো এখানে কি কি কাগজপত্র এবং সনদ সমূহ আপনাদের প্রদর্শন করতে হবে সেগুলোর একটি লিস্ট তারা এখানে দিয়ে দিয়েছে, এই বিষয়টি একটু দেখে নিন। 1 নম্বরে আছে শিক্ষাগত যোগ্যতার সকল মূল সাময়িক সনদপত্র। তো এখানে আপনি সর্বশেষ যেই
সার্টিফিকেটটি অর্জন করেছেন সেই সার্টিফিকেট অনুযায়ী কিন্তু এখানে আবেদন করবেন এবং পরীক্ষার সময় সেই সার্টিফিকেটটি কিন্তু সঙ্গে নিয়ে যাবেন। 2 নম্বরে আছে সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত প্রার্থীকে মৌখিক পরীক্ষার সময় যথাযথ কর্তৃপক্ষের অনাপত্তি পত্র সঙ্গে নিয়ে যেতে হবে এবং নাগরিকত্ব ও স্থায়ী বাসিন্দা হিসেবে সিটি কর্পোরেশন অথবা পৌরসভার মেয়র অথবা কাউন্সিলর অথবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কর্তৃক প্রদত্ত নাগরিকত্ব সনদপত্র, অর্থাৎ আমরা যেটাকে বলে থাকি চেয়ারম্যানি সার্টিফিকেট আর কি। 4 নম্বর আছে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ। যাদের জাতীয় পরিচয়পত্র আছে তারা অবশ্যই জাতীয় পরিচয়পত্র সঙ্গে নেবেন এবং যাদের জাতীয় পরিচয়পত্র এখনো হয় নাই তাদের অবশ্যই জন্ম নিবন্ধনের সনদ সঙ্গে নিয়ে যেতে হবে। 5 নম্বর আছে প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক নামযুক্ত সিল সহ প্রদত্ত চারিত্রিক সনদপত্র। 6 নম্বর আছে মুক্তিযোদ্ধা কোটায় আবেদনকারী বীর মুক্তিযোদ্ধা, শহীদ মুক্তিযোদ্ধাগণের সন্তান, বীরাঙ্গনার সন্তান প্রার্থীদের ক্ষেত্রে সরকারের সর্বশেষ নীতিমালা অনুযায়ী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। 7 নম্বর আছে শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক কর্তৃক প্রদত্ত সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। 8 নম্বরে আছে তৃতীয় লিঙ্গভুক্ত প্রার্থীদের ক্ষেত্রে সিভিল সার্জন কর্তৃক প্রদত্ত সনদপত্র এবং 9 নম্বর আছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর সদস্যদের ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদপত্র সঙ্গে নিয়ে যেতে হবে। যে সনদপত্র এবং যে কাগজপত্রাদি আপনারা সঙ্গে নিয়ে যাবেন তার এক সেট অবশ্যই সত্যায়িত করে নিয়ে যাবেন। 6 নম্বর আছে বাংলাদেশের নাগরিক নন এমন কোনো ব্যক্তি কারোর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ বা প্রতিশ্রুতিবদ্ধ কেউ আবেদন করার যোগ্য বিবেচিত হবেন না। তো এখানে বিষয়টি হচ্ছে যারা বাংলাদেশের নাগরিক নন বা দ্বৈত নাগরিকত্ব আছে যাদের, তারা আবেদন করতে পারবেন না এবং যারা বিদেশি কোনো মেয়ে অথবা ছেলেকে বিয়ে করেছেন এ ধরনের প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন না, বা কাউকে বিদেশি এমন কোনো ব্যক্তি আছে যে বিদেশে অন্য দেশের, তাকে আপনি বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার প্রতিশ্রুতিবদ্ধতার সাথে, এই সকল প্রার্থীরাও কিন্তু আবেদন করতে পারবেন না। 7 নম্বর আছে সত্যায়নের ক্ষেত্রে অবশ্যই সত্যায়নকারী প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা হতে হবে এবং কর্মকর্তার স্পষ্ট নাম ও পদবি সহ সিল থাকতে হবে। তো যারা সত্যায়িত করবেন, বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সত্যায়নকারী যাকে দিয়ে আপনি সত্যায়িত করবেন সেই